এই নাও তোমার পার্সেল। তোমার অনেক যত্নের, তাই আমি দিতে চলে আসলাম। আমার মেবি যাওয়া উচিত। কিছু বলবা? আচ্ছা যাও, তাহলে ভেতরে যাও। তুমি যাও, আমার বাবার বাড়ি। আমি বাইরে থাকবো না ভেতরে থাকবো, তোমাকে জিজ্ঞেস করে থাকতে হবে? না মানে কারোর বাসার সামনে আসলে চা কফি না হোক, অ্যাটলিস্ট ভেতরে তো যেতে বলে না। এভাবে তাড়িয়ে কে দেয়? তো আমি তো ভেতরে আসতে না করি। না করনি আবার? আচ্ছা তুই কেমন মেয়ে বলতো, একটু জানাবি না? বিয়ের পরও এই প্রথম আসলো। আমি একটু কেমন আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ। মা আপনি কেমন আছেন? আমি ভালো আছি। না, আমি কেমন আছি এটা তো তোমার জানার কথা। বিয়ের পর একদিনও তুমি তোমার মায়ের খবর নিয়েছো? জিজু কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। জিজু আমার জন্য চকলেট এনেছো? এই রে, এইবার তো ভুলে গেছি, কিন্তু প্রমিস যাও, নেক্সট টাইম আর ভুল হবে না, কেমন? ওকে জিজু। বাবা, এটা কেমন ধরনের কথা? ছেলেটা বিয়ের পর প্রথম আমাদের বাড়িতে আসলো, বের হয়ে যাবে মানে কি? প্রথমবার হোক আর শেষবার, এত আবেগ আসে কোত্থেকে এই ছেলের জন্য? আমি তোকে কি বলছি বুঝতে পারছো না? বেরিয়ে যাও, বেরিয়ে যাও এই বাড়ি থেকে। আমি কখনো ভাবিনি তোমার এই মুখটা আমার জীবনে দ্বিতীয়বার আবার দেখতে হবে। দেখো, আমি আমার সিদ্ধান্ত বদলাবো না। একটা এতিম ছেলের কাছে আমি আমার মেয়েকে তুলে দিব না। শোনো ইরফান, যাদের মাথার উপর কোনো ছায়া নেই, যাদের কোনো অভিভাবক নেই, তাদের কোনো দায়বদ্ধতা থাকে না। যাদের পরিবার নেই, তাদের কাছে সম্পর্কে কোনো মূল্য নেই। আমার বাবা মা নেই দেখে আপনি আপনি এটা বুঝে গেলেন যে আমার কাছে সম্পর্কের কোনো মূল্য নেই? অবশ্যই, এখানে না বোঝার কি আছে? বাবা তুমি এসব কি বলছো?